দিনে হাসিনার জন্য, স্বৈরাচার হাসিনার জন্য কয়েকটা মুহূর্ত অনেকবার তার সুযোগ কিন্তু সে পেয়েছে ক্ষমা চাওয়ার, টিকে যাওয়ার, অথবা সে যদি এমনও এসেছে সে যদি ক্ষমতা ছেড়ে দিত ওই সময়, তখন তাহলে অন্তত পক্ষে দেশের মানুষের সামনে ভোটাধিকার নিয়ে দাঁড়াতে পারত। ছিল, তাদেরকে ছাত্ররা সুযোগ দিয়েছিল। হ্যাঁ, সে যদি আগে ক্ষমতা ছেড়ে দিত বা তার কিছু মন্ত্রীদেরকে সে ছাঁটাই করত, তাহলে সে থেকে যেত ক্ষমতায়। কিন্তু সে করেনি, কারণ আল্লাহ তাআলার ইলমের মধ্যে অন্য কোনো চিন্তা ছিল। আল্লাহ কোরআনে কারিমে সূরা আত-তারিকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আরে ষড়যন্ত্রকারীরা, পাপীরা, কাফেররা তারা চক্রান্ত করে, কারণ আল্লাহ বলেন আর আমিও কৌশল অবলম্বন করি। মনে রেখো, তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আমি ধুলায় মিশিয়ে দিয়ে আমার কৌশলকে আমি বাস্তবায়ন করি। স্বৈরাচারের ওই সমস্ত কৌশলকে আল্লাহ ভুলুণ্ঠিত করে আল্লাহ তাআলা এমন পথের দিকে নিয়ে গেছে স্বৈরাচারকে যে ৩৬ দিনের আন্দোলনের শেষ পর্যায়ে স্বৈরাচারের আর ব্যাকে পিছনে ফেরার রাস্তা ছিল না। আল্লাহ পাক এমন একটা গন্তব্যে তাদেরকে নিয়ে গিয়েছে যে শুধু স্বৈরাচার নিজে নয়, বরং তার তল্পিতল্পা সহ, তার জ্ঞাতি গোষ্ঠী সহ, তার সমস্ত দলীয় নেতাকর্মী সহ পুরা দেশটাকে শূন্য করে দিয়ে আওয়ামী শূন্য দেশে পরিণত করতে আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, এমন একটা প্রেক্ষাপট তৈরি করছেন যে ওদের আন্ডা বাচ্চা ছাও সব সহ যেন দেশ থেকে বিতাড়িত হয়। দেখেননি? এটা শিক্ষা, এটা মানুষের জন্য শিক্ষা যে ওই সময় কিন্তু তারা সব সহ পালাতে বাধ্য হয়েছে। এই জন্য বলে যে ঘুড়ি মানুষকে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ মানুষকে ছেড়ে দেন, সুযোগ দেন। যত উপরে যে যত বাড়ে তার শাস্তিটা তত তীব্র হয়। নাসিরউদ্দিন সাহেব গোপালগঞ্জি যুক্তিবাদী, তিনি ওয়াজের মধ্যে বলেন মানুষকে যত উপরে, যে যত উপরে ওঠে, আল্লাহর সীমাকে যত বেশি লঙ্ঘন করতে থাকে তার শাস্তিটা তত বেশি তীব্র হয়। যত আকাশে আসমানে উঠতে থাকে তাকে আল্লাহ যখন আসমান থেকে ফেলে তখন ব্যথাটা কিন্তু তত বেশি হয়। এই স্বৈরাচার তারা অনেক উপরে উঠছিল, জুলুমের নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, যার কারণে আল্লাহ পাক তাদের শাস্তিটা এত তীব্র দিয়েছেন যে তাদের শাস্তিটা এত মারাত্মক হয়েছে জাতি এটা কোনোদিন ভুলবে না। যে আসমান থেকে এত জোরে ফেলেছেন, সারা বিশ্ব সেই আওয়াজ টের পেয়েছে, তাদের পতনের আওয়াজটা সারা বিশ্ব টের পেয়েছে। যদি তাদের পতনটা খুব সীমিত হতো, দেখা যেত তাদের কিছু মন্ত্রীকে ফেলে দিয়েছে শেখ হাসিনা ওই সময়, কিছু মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেলে দিত, তাহলে কিন্তু তাদের নামতে হতো না, জাতি বিশ্ব জানতো না।